এই মুহূর্তে আমি আছি একটা লাউ মাচার নিচে। এই লাউ গাছটাই দেখেন অনেকগুলা জালি এসছে। এই লাউয়ের জালিগুলা ভালো আছে এবং এইখানে একটা জালি নষ্ট হয়ে গেছে, আর এই জায়গায় একটা লাউয়ের জালি নষ্ট হয়ে গেছে। লাউয়ের জালি নষ্ট হওয়ার তিনটা কারণ, একটা হচ্ছে ছত্রাকজনিত কারণ, আরেকটা হচ্ছে মাছি পোকার আক্রমণের কারণ, এবং লাস্ট যেটি সেটি হচ্ছে পরাগায়ন ঠিকঠাক না হওয়ার কারণে এই লাউয়ের জালি এভাবে নষ্ট হয়ে থাকে। আমরা এই লাউয়ের জালিটি নিয়ে দেখি এটার ভিতরে কোনো মাছি পোকার কীড়া আছে কিনা। দেখেন লাউয়ের জালির ভিতরে কিন্তু কীড়া রয়েছে। এটা হচ্ছে মূলত মাছি পোকার কীড়া। সাদা মাছি পোকা তার অভিপোজিটরের মাধ্যমে জালির ভিতরে ডিম পাড়ে এবং সেই ডিম আস্তে আস্তে বড় হয়ে ক্রীড়া হয় এবং সেই ক্রীড়াই মূলত জালিকে নষ্ট করে দেয়। মাছি পোকার আক্রমণে অনেক লাউ নষ্ট হয়, তাই আমরা মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি, অথবা কীটনাশক স্প্রে করার মাধ্যমেও আমরা মাছি পোকা দমন করতে পারি।